আপনার যে প্ল্যান, আপনার যে স্বপ্ন, আপনি যে স্বপ্ন বুনেন, আসলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে এটার কোনো সার্টিফিকেট কেউ আপনাকে দিয়েছে? আপনি আগামীকাল বাঁচতে পারবেন কি পারবেন না এটা কি আপনি জানেন? আপনার জীবনের অনেক স্বপ্ন আপনি গেঁথেছেন, অনেক কিছু করেছেন, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় সেটা ধূলিসাৎ হয়ে যেতে পারে, এটাই বাস্তব। আমি আপনি যে বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এইটাই হলো আসল বাস্তবতা। আর বাকি যা কিছু দেখছেন এগুলো সব অলিক কল্পনা, যে কোনো মধ্যে শেষ হয়ে যেতে পারে। এক্সাম্পল স্বরূপ বললাম যে দেখেন, হায়াত আর মৌত, ইন্ডিয়ার যে বিমানটা ক্রাশ করলো, ওখানে তো আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। এর মধ্যে একটা ঘটনা যেটা উল্লেখ করার মতো, যে একটা ডাক্তার ফ্যামিলি, মহিলা ডাক্তার, তার 3 বাচ্চা, স্বামী লন্ডনে থাকেন, অনেক কষ্ট করে উনি কাগজপত্র জোগাড় করেছেন। 2 দিনের মধ্যে ওনারা প্রস্তুতি নিয়ে এই বিমানে উঠেছেন এবং বিমান ছাড়ার আগ মুহূর্তে তারা সেলফি তুলেছেন। তাদের হাসি মুখ, মনের মাঝে কত স্বপ্ন তারা বুনেছেন। 3টা ছোট ছোট বাচ্চা, ওনাদের নিঃসন্দেহে অনেকগুলো স্বপ্ন ছিল যে এই পুরো ফ্যামিলি লন্ডনে গিয়ে ওখানে এস্টাবলিশ হবেন, ওখানে সন্তানদেরকে বড় করবেন, ফার্ম করবেন, এইটা করবেন, সেইটা করবেন, স্বপ্ন 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 স্বপ্ন। কিন্তু যখন তারা ছবিটা তুলেছেন তখনও তো তারা ঘুণাক করে বুঝতে পারেন নাই যে পরের 5 মিনিটে কি হতে যাচ্ছে, পরের 10 মিনিটে কি হতে যাচ্ছে। তার মানে মানুষ যেই স্বপ্ন বুনে, মানুষ যেই চিন্তা করে, এই চিন্তা না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সব সময় তোমার আখিরাতের চিন্তাটাই হলো ভালো, উত্তম, এটাই চিরস্থায়ী। কারণ যে কোনো মুহূর্তে তোমার এই স্বপ্ন ভঙ্গ হবে, তোমার বাস্তব জীবন শুরু হবে। আমরা যেমন এখন তাকিয়ে দেখছি, আমরা মনে করছি যে এটা বাস্তবতা, কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের রূহটা যখন বের হয়ে যাবে, তখন সে ভাববে এর আগের জীবনটা স্বপ্নের ছিল, এখন আমি বাস্তব জীবনে আসছি।